হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকিব চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা হয়তো বা অনেকে জানেন যে 8ই ফেব্রুয়ারি শনিবার ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন হতে যাচ্ছে। আর সেই ম্যারাথনে আমি পার্টিসিপেট করি, মানে অংশগ্রহণ করি। তো তারই প্র্যাকটিসের জন্য 300 ফিটে আমি 2-3 দিন যাবৎ প্র্যাকটিস করতেছি। আজকে আমি মূলত যাব ঢাকা আর্মি স্টেডিয়ামে ম্যারাথনের কিট ব্যাগ সংগ্রহের জন্য। তো চলুন বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক। আর এই হলো আমার সাইকেল, তো হেলমেটটা পরে নেই। ইয়া। তো এই হলো ঢাকা 300 ফিটের ফেমাস রোড, মানে ফেমাস রাস্তা যেটাকে বলে আর কি। এখানে আমাদের ম্যারাথনের জন্য স্টেজ তৈরি করতেছে, মানে কার্যক্রম শুরু হয়ে গেছে। ওয়াও, ওয়াও, সব পার্টিসিপেন্ট। এই হলো আমাদের একজন ম্যারাথন কর্মকর্তার কাছে শুনলাম সামনে ফুট ওভার ব্রিজ থেকে আমাদের চেকিং করে আর কি ওই সাইডে পাঠানো হবে, মানে ওই স্টার্টিং পয়েন্টে। ওইটাই আমাদের মূলত স্টার্টিং পয়েন্ট। এখানে চেক করে আমাদের স্টার্টিং পয়েন্টে ইয়ে করবে, কারণ অনেক বড় একটা ডিস্টেন্সের লাগবে আর কি দাঁড়ানোর জন্য, কারণ 10,000 পার্টিসিপেট থাকবে। বুঝতে তো পারছেনই কতজন হইতে পারে। তো সেদিন অবশ্য 300 ফিটের দুটি সাইড বন্ধ করে দেওয়া হবে, দুটি কি তিনটি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে রানিং দিতে এসে তো বিপদে পড়ে গেছি। ওই দেখেন প্লেন, এখান থেকে এয়ারপোর্ট অনেক কাছেই, এটা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। তো কিছু খেতে হবে, কি খাওয়া যায়? মামা একটা কলা একটা পাউরুটি দিও তো। কলা একটা পাউরুটি। বাপরে বাপ, যত বড় পাউরুটি! মামি বিল কত হইলো? আমার সময় নাই, সময় আছে আমার 3 ঘন্টা। আমি একটা কলা একটা পাউরুটি খেলাম, বিল আসলো 30 টাকা। আর ভাই রে ভাই, কি বলবো, 300 ফিটে সব BMW, রোলস রয়েল, ওডি, সব দামি দামি ব্র্যান্ডের তারের সমাহার দেখতে পাচ্ছি। আর মিনিটে মিনিটে প্লেন যাচ্ছে। এই এলাকায় থাকা যাবে না, যখন তখন বিমান মাথায় পড়তে পারে। গাড়ি দেখেই মন শান্তি, নিতে আর হবে না। এই সেই হলো বিখ্যাত কুড়িল ফ্লাইওভার। আমরা এখন ফ্লাইওভারে উঠতেছি। ওয়াও, भाई रे भाई, ये कहाँ आ गए हम लोग? ওয়াও, নাইস। এটা মূলত এবার কি বলে এটাকে, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে ওঠার টোল প্লাজা। আর এদিক দিয়ে মিনিটে মিনিটে ট্রেন যাতায়াত করছে আর কি। ভিউয়ার্স, আমরা প্রায় চলে আসছি। তো ভিতরে ভিডিও করতে দিবে কিনা শিওর না, মনে হয় না দিবে। তো দেখি তাও কি বলে না বলে। চুপি চুপি ভিডিও করতে হবে, বোঝা যাচ্ছে। আমাদের এক একটা ম্যারাথনের সাইনবোর্ড এত বড় বড়, দেখে মন শান্তি। এই যে আর্মি স্টেডিয়াম, চলে আসছি। ও মাই গড, সাইকেল মূলত এখানেই মনে হয় পার্কিং করতে হবে। ওয়াও,
সো বিউটিফুল। আমরা এখন ভিতরে যাব। ভাই রে ভাই, এক একজনের তো 5-7টা করে কিট ব্যাগ নিছে। ওয়াও। বুথ 1, 2, 3। একজনকে শুধু দিতে গেছে ভাই। এটা এখন কি করব? এখন এটা নিয়ে এই যে কত নাম্বার ব্যাগ আপনার? 3। ওকে, এটা পরে দুইটা লাগে। আমাকে এই ফর্মটি পূরণ করতে দিল এবং নাম, গিফট নাম্বার, ওয়েভ, এটা 2 ওয়েভ। আমাকে আসতে হবে, মানে যেতে হবে 3 নাম্বার ওয়েভে। এই হলো 3 নাম্বার ওয়েভ। সিগনেচার 3 থেকে আমাকে এখন পাঠিয়ে দিল 8 নাম্বারে। 8 নাম্বার কই? 4, 5, 6, 7, 8। আমার স্থান 8। भैया ভাই কলম দে, আশিক একটা কলম দে। কলম না নিলো কেটে এখান থেকে ওটা আছে। আমার এবার শুধু এই দাস করবে, এটা তো কি করব? 44 এই আমার ঘুরে তুই একদম যা কারণ ভিডিও তোরা তো বুঝছ না, বুঝছ কি ঘুরে যা সব। আপনি কথা কইছেন যা কথা কইছি শেষ নাম কি ভাই? ঘুরে যা শাখাওয়াত হোসেন সাকিব। এটা ফাইন আছে কার আপনি এনে আছে এনে আছে না না এই মুখ খাবার নিয়ে কথা বল। থ্যাংক ইউ। আরে দেখে নিয়ে স্যারের ডাক দেওয়া হয়েছে। কালকে দিয়ে যা। অবশেষে আমার বিপ কালেকশন হয়ে গেল। তো আপনারা যারা ফার্স্ট টাইম ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, তারা অনেকে চিন্তা করে যে কোথায় যাব না যাব। তো আমার এখানে বেশি সময় লাগলো না, জাস্ট একটা ফর্ম পূরণ করলাম, ওখান থেকে আরেকটা জায়গায় মানে বুথ 3-তে পাঠিয়ে দিল, তারপর 8-এ গিয়ে আমার কিট ব্যাগ দিয়ে দিল। তো অনেক সিম্পল একটি বিষয়। তো ভিউয়ার্স, আমাদের কিট ব্যাগ কালেকশন হয়ে গেছে। তো ছবি টবি তুলে ভাইয়ার সাথে পরিচয় হলাম। ভাইয়ার নাম জিজ্ঞাসা করি। ভাইয়া তোমার নাম? রাইসুল। রাইসুল ভাইয়া। এক ভাইয়ের সাথে পরিচয় হলাম, ভালো লাগলো। ভাইয়ের সাথে কয়েকটা পিকটিক তুলে এখন আমরা রওনা দিব আবার। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। তো দেখা হবে ম্যারাথনের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।